আজকে চলে আসলাম আপনাদের মাঝে মজার একটা রান্না নিয়ে। তো এখানে মাছ দেখতেছেন। তো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। একটু খালি খারাপ আছি, কাকো রিপ্লাই দিতে পারতেছি না কমেন্টের, এবং কমেন্ট করতে পারতেছি না কারো ভিডিওত। তো এখানে তেলাপিয়া মাছ আর কার্পু মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিলাম। নিয়ে এখানে পেঁয়াজ হালকা লাল করে মশলা বাটাগুলো দিয়ে দিলাম। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতন হলুদ, লবণটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কষানো হচ্ছে। তো এই মাছগুলো আজকে আমি রান্না করব আপনার ঝিঙ্গা, পটল, লাউ শাক, আলু দিয়ে রান্না করব। ডাল খিচুড়ি রান্না হবে, বুঝছেন আজকে একদম। তো এগুলো সব সবজি যা ঘরে ছিল সবগুলো কেটে নিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে আমি দিয়ে দিলাম। এই মশলা কষানোর উপরে দিয়ে দিলাম। এই মাছ দিয়ে এই সবজিগুলো আজকে রান্না হবে। তো দেখতে থাকেন কেমন হয় রান্নাটা, অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু গরম পড়েছে, বেশি বেশি করে সবজি খেতে হবে। বাচ্চারা তো এমনি সবজি রান্না করলে খেতে চায় না, তো এভাবেই ওদেরকে খাওয়াতে লাগে। তো মাছও খাওয়া হয়, সবজিটাও সব ধরনের খাওয়া হয়। তো আমার তো দারুণ মজা লাগে সবজি খেতে। তো গরমের মধ্যে বেশি বেশি করে সবজি খাবেন, পানি খাবেন। তো এখানে সব সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, কিন্তু আমি নাড়াচাড়া হয়ে গেলে একটু কষায় নিতে হবে আমার এখানে। তো এই যে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। লাউ শাকের ডাঁটাগুলো দেখেন, খুব সুন্দর মনে হচ্ছে যে সাজনা, একদম গোলে নরম তুলতুলা হয়ে গেছিলো। খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল তরকারিটা। তো এখানে 4-5 পদের সবজি আছে, দিয়ে আজকে মাছগুলো রান্না করব আমি। তো কেমন লাগে আপনাদের কাছে রান্নাটা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটু দেখবেন, ভিডিওগুলো দেখবেন। ভিডিও না দেখে কখনো কমেন্ট করবেন না। ভিডিও যদি না দেখে কমেন্ট করেন তো আপনাদের পেজের জন্য সমস্যা হবে, আপনাদের ভিডিওতে সমস্যা হবে, আমারও সমস্যা হবে। তো অবশ্যই আমরা কেউ কারো সমস্যা করব না, অবশ্যই ভিডিও খুব সুন্দর মতো দেখে আমরা কমেন্ট করব। তো তরকারিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো। এরপর আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন একটু বলক আসলে আমি নামিয়ে নিব। কিন্তু ধনিয়ার পাতা তো চলে গেছে, ধনিয়ার পাতা তো একদম বিদায় নিল, আবার সামনে আসবে শীতে। তো ধনিয়ার পাতা ছাড়া এখন তরকারিগুলো খেতে হয়, ধনিয়ার পাতা হলে একটু ভালোই লাগতো। তো এই যে দেখেন মাছগুলো অনেক সুন্দরভাবে একদম সবজির উপর খুব সুন্দর লাগতেছে। তো কেমন হয়েছে জানাবেন।